আনা টানা যাবে কি, আনা টানা যাবে না, কেন টানা যাবে না, কেন না এটা আলিফে জায়েদা, টেনে পড়া যাবে না। আলিফের উপর গোল চিহ্ন যদি হয়, এটা আলিফে জায়েদা, টেনে পড়া যাবে না। হ্যাঁ, আলিফে জায়েদায় দম যদি ফেলা হয়, এক আলিফ টানতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অত সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাস পর্ব নাম্বার 37 এবং তাসবিদে পর্ব নাম্বার 31। ইতিপূর্বে আমাদের 30টা তাসবিদ হয়ে গেছে। যারা এখনো চেক আউট করেন নাই, সকলে চেক আউট করে আসবেন ইনশাআল্লাহ। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং প্লেলিস্ট থেকেও আপনি দেখে আসতে পারবেন। আজকে আমরা যে 31 নম্বর তাসবিদটা পড়বো, সেই তাসবিদটার নাম হচ্ছে আলিফে জায়েদা। আলিফে জায়েদা নিয়ে আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাসবিদ। অনেক জায়গার মধ্যে আলিফে জায়েদাটা থাকে, আমরা অনেকে বুঝতে পারি না, অনেকে গোলমাল পাকিয়ে ফেলি যে এখানে টানবো কি টানবো না, কি করতে হবে। এমনকি সূরা কাফিরুনের মধ্যে অনেক আলিফ জায়েদা আছে, তো সেখানে কিভাবে টানতে হবে নাকি টানতে হবে না, সেই সংক্রান্ত ক্লাস আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে আলিফে জায়েদা মানে কি। আলিফে জায়েদা অর্থ হচ্ছে অতিরিক্ত আলিফ। যে আলিফটা অতিরিক্ত, সাধারণত আসলে হওয়ার কথা ছিল না, তারপরে সেখানে দেওয়া হয়েছে আরবি গ্রামাটিক্যাল কারণে। এখন সাধারণত আনা একটা শব্দ আছে যার বাংলা অর্থ হচ্ছে আমি। কোরআনের মধ্যে অনেক জায়গায় আনা 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 অনেক আনা আছে, কিন্তু এখন জবর এবং খালি আলিফ আসতে কিন্তু এখানে আনাটা টানা যাবে না। যেহেতু মাদ্দে আসলি আছে, তাহলে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা হওয়া দরকার ছিল, কিন্তু আনাটা টানা যাবে না। কেন টানা যাবে না? কেননা আলিফে জায়েদা, এটা অতিরিক্ত আলিফ, এখানে আলিফ টানাটা টানা যাবে না। এই জন্য প্রশ্ন উত্তর আগে দেওয়া হচ্ছে। দেখুন যে প্রশ্ন আছে আনা টানা যাবে কি, উত্তর দেওয়া হচ্ছে আনা টানা যাবে না। প্রশ্ন কেন টানা যাবে না, উত্তর কেননা এটা আলিফে জায়েদা, টেনে পড়া যাবে না। কেন? যত জায়গায় আলিফে জায়েদা থাকে সেখানে টেনে পড়া যায় না। আর সাধারণত আনার মধ্যে যে আলিফটা থাকে সেটাও সাধারণত আলিফে জায়েদা। ঠিক তদ্রুপভাবে সাধারণত আলিফের উপর গোল চিহ্ন যদি হয়, সাধারণত এটাও একটা আলিফে জায়েদা, সাধারণত এখানেও টেনে পড়া যাবে না। অর্থাৎ আলিফের উপর গোল চিহ্ন থাকলেই সাধারণত এটা আলিফে জায়েদা, সেখানে টেনে পড়া যাবে না। কিন্তু আনার মধ্যে সাধারণত বহুল প্রচলিত একটা শব্দ, এই কারণে আলিফের উপর সাধারণত গোল চিহ্ন দেওয়া হয় নাই। আনা শব্দের মধ্যে আলিফের মধ্যে গোল চিহ্ন দেওয়া হয় না। বাকি অন্যান্য যত আলিফে জায়েদা আছে সবগুলোর উপর অবশ্যই গোল চিহ্নটা থাকবে। হ্যাঁ, তো এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আর কোন একটা শব্দের মধ্যে সাধারণত আলিফে জায়েদা আছে এবং আয়াতটা শেষ বা শব্দটা শেষ, অথবা আপনি পড়তে গিয়ে আপনার দম শেষ হয়ে গেছে আলিফে জায়েদার মধ্যে গিয়ে, তাহলে আপনি সেখানে থামার সময় এক আলিফ পরিমাণ টানতে হবে। আর না থামলে সাধারণত আলিফে জায়েদাতে আপনার কোনো ধরনের টানতে হয় না। এই যে দেখুন যে আলিফে জায়েদা দম যদি ফেলা হয় এক আলিফ পরিমাণ টানতে হয়। আমাদের উদাহরণের মধ্যে আসবে আমরা কিভাবে টানবো। বাকি যত জায়গায় আলিফে জায়েদা দেখবো, আনা শব্দের মধ্যে তো এটা গোল চিহ্ন, আলিফের উপর গোল চিহ্ন ব্যতীতই সেটা সাধারণত আলিফে জায়েদা অর্থাৎ অতিরিক্ত আলিফ। সেখানে আমাদেরকে অবশ্যই আনা শব্দটা টানা যাবে না। সূরাতুল কাফিরুনের মধ্যে আছে ওয়ালা আনা আবিদুম, সেখানে আনা টানা আমরা টানি না, ওয়ালা আনা আবিদুম বলি। তো আপনার একটু সূরা কাফিরুনটা দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বাকি আলিফের উপর গোল চিহ্ন এই ধরনের অসংখ্য আয়াতের মধ্যে এই আলিফে জায়েদাটা আছে। আমরা কোরআন পড়তে গিয়ে এগুলো পাবো ইনশাআল্লাহ, তখন একটু আপনারা খেয়াল করবেন বিষয়টা। তো আজকের তাসবিহটা আলিফে জায়েদার বিবরণটা যদি আমরা একটু ছন্দ আকারে, কবিতা আকারে পড়ি, তাহলে এভাবে পড়বো। দেখুন, আনা টানা যাবে কি, আনা টানা যাবে না, কেন টানা যাবে না, কেন না এটা আলিফে জায়েদা, টেনে পড়া যাবে না। আলিফের উপর গোল চিহ্ন যদি হয়, এটা আলিফে জায়েদা, টেনে পড়া যাবে না। হ্যাঁ, আলিফে জায়েদায় দম যদি ফেলা হয়, এক আলিফ টানতে হয়। এই ছিল মোটামুটি ছন্দ আকারে, আমরা আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ আনা শব্দটাকে কখনোই টানা যাবে না, এক নম্বর তাসবিহ। কেন টানা যাবে না? যেহেতু এটা আলিফে জায়েদা, টেনে পড়া যায় না। আর সাধারণত আলিফের উপর গোল চিহ্ন যদি থাকে, এটাও সাধারণত আলিফে জায়েদা, আপনার এখানেও সাধারণত টেনে পড়া যায় না। আর আলিফে জায়েদার মধ্যে যদি আপনি থেমে যান, দম ফেলেন, তাহলে সেখানে কিন্তু এক আলিফ পরিমাণ টানতে হয়। তো আমরা যদি উদাহরণগুলো দেখি, তাহলে এভাবে সাধারণত আমরা পড়বো। দেখুন, যেখানে আলিফের উপরে সাধারণত গোল চিহ্ন আছে ও সেটা আলিফের জায়েদা, মনে করতে হবে যে এখানে কোনো আলিফই নেই। হ্যাঁ, সেটা না থাকার হুকুমে। তাহলে দেখুন লাম জবর লা, এখানে লাম আলিফ জবর লা বলার কোনো প্রয়োজন নেই।
যেহেতু আলিফে জায়দা অতিরিক্ত আলিফ, সুতরাং এখানে আমরা বলারও কোনো প্রয়োজন বোধ মনে করতেছি না। তাহলে লাম জবর লা, হামজা জবর আ লাগবে নুনের সাথে, আং নুন সাকিনের বামে তা আছে, যেহেতু ইকফা হরফ তা, এই কারণে আমাদেরকে অনিশ্বর দিয়ে পড়তে হবে। কেমন হবে? লা আং, তা পেশ তু, তু লাগবে মিমের সাথে তুম, লা আং তুম। মিম জবর মা, লাম জবর লা, এখানে লাম আলিফ জবর লা বলার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলিফে জায়দার মধ্যে সাধারণত টেনে পড়া যায় না। মালা, হামজা জের ই, মালা ই, হা জের হি, হি লাগবে মিমের সাথে হিম, মালা ই হিম, মালা ই হিম। লাম জবর লা, আলিফ জবর লা বলা যাবে না, লাম জবর লা, হামজা জের ই, লা ই, লাম জবর লা, লা লাগবে লামের সাথে লাল, লা ইলাল। লাম খাড়া জবর ল, দেখেন আল্লাহ শব্দের লামের ডানে জবর আর পেশ থাকলে যেহেতু আপনার সাধারণত মোটা করে পড়তে হয়, আকার ছাড়া পড়তে হয়, আর আল্লাহর ডানে যদি জের থাকে তাহলে আকার দিয়ে পড়তে হয়। এখানে যেহেতু জবর আসছে এই কারণে আমরা ল বলবো। হ্যাঁ, আবার লটা গিয়ে হার সাথে লাগবে, ল লাগবে হায়ের সাথে, ল থেমে গেলে আরদি সেকেন্ড ধরতে হবে। মাদ্রাসলির বামে আরদি সেকেন্ড হলে এক আলিফটা কয় আলিফ হয়ে যায়, 3 আলিফ পরিমাণ হয়ে যায়। সাধারণত কেমন হবে তাহলে? লা ইলাল্লাহ, লা ইলাল্লাহ। আচ্ছা, গোল চিহ্ন থাকলে অবশ্যই আপনাকে থেমে যেতে হবে, ওয়াকফে তাম। তারপর দেখুন সা জবর সা, মিম পেশ মু, মু লাগবে ওয়ার সাথে, মু, সামু। পেশের বামে ওয়াসাকিন যদি হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি দাঁড়ে কয় সামু। দাল জবর দা, এখানে কিন্তু থেমে গেলে সাথে এক আলিফ পরিমাণ টানতে হবে, কেননা আপনি যদি আলিফে যাইতে দম ফেলেন তাহলে কিন্তু এক আলিফ পরিমাণ টানতে হয়। তাহলে কেমন হবে? সামুদা, সামুদা। থেমে গেলে এক আলিফ পরিমাণ টানতে হবে, আর যদি না থামেন তাহলে কোনো টানতে হবে না। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। হামজা জবর আ, নুন জবর না, এখানে যদি থামেন তাহলে আপনার এক আলিফ পরিমাণ টানতে হবে। কেমন হবে? ওয়ালা আনা, ওয়ালা আনা। যেহেতু থেমে যাচ্ছে না, থেমে না গেলে ওয়ালা আনা। জি, সিন জবর সা, লাম খাড়া জবর লা, সালা। জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলে তারে কয় সালা। সিন জের সি, সালাসি। লাম জবর লা, যেহেতু আলিফের চাইতে দম ফেললে এক আলিফ পরিমাণ টানতে হয়, কারণ আপনাকে এক আলিফ পরিমাণ টানতে হবে। সালাসিলা, সালাসিলা। তাহলে লা আনতুম মালাইহিম, লা ইলাল্লাহ সামুদা, ওয়ালা আনা। আর যদি আমরা থেমে যাই তাহলে ওয়ালা আনা আর সালাসিলা। তো এই ছিল আমাদের আজকে আলিফে জায়দার বিবরণ, এবং আনা শব্দটা সাধারণত টানা যে যাবে না তার বিবরণ ছিল। তো আশা করি আলিফে জায়দার যে ক্লাসটা ছিল আপনি বুঝতে পেরেছেন। যত জায়গার মধ্যে আলিফের উপর গোল চিহ্ন থাকবে সেটা সাধারণত আলিফে জায়দা হিসেবে গণ্য হবে, এবং মনে করতে হবে এখানে কোনো আলিফে নেই, না থাকলে যেরকম পড়তে হয় সেরকম পড়তে হবে। আর আনা শব্দের মধ্যে আলিফটাকে কখনোই টানা যাবে না। আলিফে জায়দার মধ্যে যদি আমরা থেমে যাই, আছে সেখানে যদি আমরা থেমে যাই তাহলে এক আলিফ পরিমাণ টানতে হবে। এই ছিল আমাদের আলিফে জায়দার বিবরণ। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন, এবং যদি এতটুকু ন্যূনতম যদি আপনার ক্লাসটা পড়ে যদি ফায়দা হয়, ক্লাসটা পড়ে ফায়দা হয়, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।